বিপিএল শুরুর আগেও বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা, কেননা প্রধান কোচ ফিল সিমন্সের নির্দেশে বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন টি-20 দলের ব্যাটাররা। এবারের বিপিএলে ভালো খেলে বিশ্বকাপে চমক দেখাতে চায় টিম বাংলাদেশ। একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে, এরকম ক্যাম্প সচরাচর হয় না। তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না, সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। আর আমাদের লাস্ট সিরিজের পরে আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কীভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে। এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে, তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে। দেশের মাটিতে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বাংলাদেশের জার্সি তুলে রাখতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 3 সংস্করণেই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা সাকিব রোববার জানিয়েছেন ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে। এই পডকাস্টের এবারের আসরের হোস্ট ছিলেন নুবায়েদ হারুন। তিনি আশাবাদী বাংলাদেশের হয়ে আবারও খেলার কথা জানিয়েছেন সাকিবের সঙ্গে এই পডকাস্টে অংশ নেন আরেক বিশ্বসেরা অলরাউন্ডার ইংলিশ ব্যাটার মঈন আলী। সাকিব বলেছেন তিনি দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আসলে অবসরে যেতে চান। সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আরব আমিরাতের টি-20 লিগ ইন্টারন্যাশনাল টি-20তে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তাঁর দল দুবাই ক্যাপিটালস। বোলিংয়ে দারুণ করেন বাংলাদেশের এই পেসার। দুবাই ক্যাপিটালসের 83 রানের বিশাল জয়ে মুস্তাফিজের অবদান 3 ওভারে 22 রানে 2টি উইকেট। এই ম্যাচে 11টি বল ডট দেন পেসার মুস্তাফিজ। সব মিলিয়ে 2 ম্যাচে 42টি ডেলিভারির মধ্যে 24টি ডট করেছেন তিনি। উইকেটে মোট 4টি এবং রান নিয়েছেন 4টি এবং রান দিয়েছেন মাত্র 48। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 186 রান তোলে দুবাই ক্যাপিটালস। রান তাড়া করতে নেবে 15 ওভার 3 বল খেলেই 103 রানে অল আউট হয়ে যায় আবুধাবি ক্যাপিটালস। চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 দলকে 78 রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। 3 দিনের ম্যাচ শেষে এবার সাদা বলের সিরিজে মাঠে নেমেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। এদিন আগে ব্যাট করে 6 উইকেটে 271 রান করে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়েছেন অদ্রিত ঘোষ। শেষ পর্যন্ত 137 বলে 103 রানে অপরাজিত থাকেন অদ্রিত। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 7 উইকেটে 193 রানেই রান সংগ্রহ করতে পারে, ফলে 78 রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। এবারে হকির খবর জানাচ্ছি। জুনিয়র হকি বিশ্বকাপে 17তম হওয়ার লড়াইয়ে এখন অস্ট্রিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। এই ম্যাচে জিতলেই 24 দলের বিশ্বকাপে 17তম স্থান পাবে লাল সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি শেষ 8 দলের মধ্যে চ্যালেঞ্জার্স কাপ নামে একটি ট্রফি পাবে তারা। যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ 5 ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। 5 ম্যাচের 4টিতেই হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। 5 ম্যাচের 5টিতেই গোল রয়েছে তার। 15 গোল করে যুব বিশ্বকাপ হকির এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এবং 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও মিলেছে আমিরুলের জন্য। হকির যে কোনো পর্যায়ে এবারই প্রথমবারের বিশ্বকাপের মঞ্চে খেলছে বাংলাদেশ দল। আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এর আগে 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত 7 দিন ব্যাপী শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ঘোষণা থাকলেও খেলোয়াড়দের প্র্যাকটিসের ভেন্যুর সীমাবদ্ধতার কথা চিন্তা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেয় আয়োজক কমিটি। কারণ একই ভেন্যুতে ডিসেম্বরের মাঝামাঝি সময় আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শৈশবের ক্লাব সান্তোসে চোট নিয়ে খেলে লক্ষ্য পূরণ করে বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তারকা স্ট্রাইকার নেইমার। দলকে বাঁচাতে শেষ 3 ম্যাচে ইনজুরি নিয়েই
খেললেন নেইমার। আগের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন, এর আগের ম্যাচেও করেছেন গোল। মৌসুমে 38 ম্যাচের 19টিতেই কেবল খেলতে পেরেছেন এই তারকা। এর সবকয়টিতে শুরুর একাদশেও ছিলেন না তিনি। গোল করেছেন 8টি ম্যাচে। রোববার রাতে ফ্রেইজরের বিপক্ষে 3-0 গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে যাওয়ার পর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিশ্চিত করলেন বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তার দল। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে আজকের দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।